কিছুদিনের মধ্যেই একটা যুদ্ধ, আরও একটা যুদ্ধ আমরা দেখতে চলেছি। বিগার দ্যান ভেনেজুয়েলা, মানে ভেনেজুয়েলায় কি দেখেছেন মশাই, তার চেয়েও বড় কিছু হতে চলেছে ইরান। ট্রাম্প নিজে বলছে, দেখুন কি বলছে, এক সপ্তাহ আর বাকি নেই, আমেরিকা ইরানের উপর হামলা করবে যখন তখন, যে কোনো মুহূর্তে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে ইরানও থেমে থামবে না। নেচে নেচে বলছে, দেখবেন এরকম করে নাচছেন, নেচে নেচে বলছেন, তারপর বলছেন যে আরও একটা আমাদের সুন্দর আর্মাডা তৈরি রয়েছে ইরানের আশপাশে, যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে গোটা বিশ্বে দাদাগিরি করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক প্রকার যা যা করার তাই করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে এসেই আগে ট্যারিফ লাগিয়ে দিলেন, যেটাকে বিশ্বজুড়ে ট্যারিফ যুদ্ধ বলা হচ্ছিল। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফ যুদ্ধ একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আমরা সবাই সেটা দেখেছি। শুধু তাই নয়, ইউরোপের দেশগুলোতেও এক প্রকার কোণঠাসা করে রেখেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে প্রতিদিন তিনি হুমকি দিচ্ছেন যে আজ নিয়ে নেব, কাল নিয়ে নেব। অন্যদিকে ইউরোপকে ন্যাটো থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন হুমকি। আর এরই মাঝে ইরানও কিন্তু এখন বিক্ষোভ চরমে। কেন? তার কারণ সেখানে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, সেখানে $1 দাম বিশাল হয়ে গিয়েছে, মাত্রা ছাড়িয়ে গিয়েছে, আর সাধারণ মানুষ তাই পথে নেমেছে। এরকম পরিস্থিতিতে ইরানের সমুদ্রে মার্কিন রণতরী। কেন? আমি আপনাদের আগেই বলেছিলাম, আগেও একটা এপিসোড আমি করেছিলাম, যেই সময় এই বিক্ষোভ চূড়ান্ত মানে শুরু হয়েছিল এবং এক সপ্তাহ ধরেই যখন বিক্ষোভ চলছে, প্রায় 1000 জন মারা গিয়েছে। ঠিক সেই সময় আপনাদের একটা এপিসোড দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বেশ কিছুদিনের মধ্যেই একটা যুদ্ধ, আরও একটা যুদ্ধ আমরা দেখতে চলেছি, আর সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান। আর আজ আপনাদের বলবো সেই যুদ্ধ আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি সেটা হতে চলেছে। আর তার কারণ ওই ইরানীয় সমুদ্রে মার্কিন রণতরী। ইরান থেমে নেই, ইরানও পাল্টা হুমকি দিচ্ছে, যদি আক্রমণ করো আমরাও ঝাঁপিয়ে পড়ব যুদ্ধে। কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, কোন মুহূর্তে লাগবে এই যুদ্ধ, চলুন তাহলে সেটাই আজকে পর্যালোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরু করছি রণক্ষেত্র। তবে শুরু করার আগে একটা লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটিতে, সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। আজকের আমাদের হেডলাইন, যুদ্ধ লাগলো বলে। কার সঙ্গে কার? ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে কে? ইসরায়েল। সেটাই আজকে খতিয়ে দেখব যে এই মুহূর্তে ইরানের পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আল জাজিরা একটা আপডেট খবর দিয়ে আপনাদের শুরু করি, যেখানে বলছে ইউএস ইরান র্যাম্প আপ রেটোরিক অ্যাজ এ কেরিয়ার লিঙ্কন ফর্মস ইন মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী। বুঝতে পারছেন কি বলছে? দেখুন, বলছে দ্য ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এটাই সেই রণতরী যেটা এই মুহূর্তে রয়েছে ইরানে, মধ্যপ্রাচ্যের সাগরে, এবং এখান থেকেই শুরু হচ্ছে এসকেলেশন, ইউএস মিলিটারি পশ্চার নিয়ার ইরান। বুঝতে পারছেন? ট্রাম্প ইতিমধ্যেই হুমকি দিয়ে দিয়েছেন, বিশাল বড় লম্বা চওড়া ভাষণ তিনি দিয়েছেন। কি বলেছেন সেটাও শোনাবো। শুধু বলেননি, নেচেওছেন। বলছে ইরানিয়ান অথরিটিস হ্যাভ ওয়ার্নড অফ সিরিয়াস রিপারকিউশনস ইফ দ্য ইউএস লঞ্চ মিলিটারি অ্যাটাকস। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে ইরানও থেমে থামবে না, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে ইরান। কি বলেছে ইসরায়েলি প্রাইম মিনিস্টার? আবার বলেছে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি বলছেন হুজ গভর্নমেন্ট লঞ্চ ডেডলি বম্বিং অফ অন ইরান ইন জুন, যেটা জুনে আপনারা দেখেছিলেন ইরানের মধ্যে ইসরায়েলের বোমে হামলা। সেই সময় থেকেও কিন্তু এখনো পর্যন্ত সেই অশান্তি থামেনি, বরং ইসরায়েল মনে করে যদি তেহরান কোনো রকম আক্রমণে ঝাঁপায়, মানে বুঝতে পারছেন, এ বলছে যদি তোমরা আক্রমণ করো তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না। আবার ইসরায়েল বলছে যদি ইরান আক্রমণ করে তাহলে কিন্তু আমরাও বসে থাকবো না। বুঝতে পারছেন? মানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে ইরান বসে থাকবে না,
ইরানের বক্তব্য অনুযায়ী। আবার ইরান যদি আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা মার্কিনি মিলিটারি বেসগুলোকে হামলা করে, তাহলে কিন্তু বলছে ইসরায়েলও বসে থাকবে না, তারাও নাকি নামবে। অ্যান্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, ইরানের একজন IRGC গার্ড, তিনি বলছেন কনসিডার্ড হস্টাইল, যে কোনো রকমভাবেই ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, অন্যদিকে বলছে সৌদি আরবিয়া উইল নট অ্যালাউ ইটস এয়ারস্পেস অন অর টেরিটরি টু বি ইউজড ফর এনি মিলিটারি অ্যাকশন এগেনস্ট ইরান। ইরানের বিরুদ্ধে কোনো রকম মিলিটারি অ্যাকশন নেওয়ার জন্য সৌদি আরব বলছে তাদের আকাশ ব্যবহার করা যাবে না। মানে এক প্রকার সৌদি আরব ইরানের পাশে এসে দাঁড়ালো, চীন এসে দাঁড়িয়েছে। অন্যদিকে তেহরান অ্যানাউন্সড মিলিটারি ড্রিলস নিয়ার দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যাজ ডিড US এয়ারফোর্স। অন্যদিকে ইরান দাবি করছে আমরা হরমুজ প্রণালীর পুরো চারদিক ঘিরে নিয়েছি, ওটা এখন আমাদের কবজায়, মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না। ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য EU মেম্বার্স অপোজড দ্য ডেজিগনেটেড দ্য IRGC অ্যাজ এ টেররিস্ট অর্গানাইজেশনস, রয়টার্স রিপোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন্সের অন্যান্য সদস্যদের মতন ফ্রান্সও জানিয়েছে যে আমরা এই যে IRGCকে কোনো রকম সন্ত্রাসবাদী সংগঠন মনে করি না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দাবি করে, আর সেই কারণে ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের দেখাবো ট্রাম্পের কেন এত নাচানাচি। দেখুন, মিন্ট করেছে ডোনাল্ড ট্রাম্প ডান্সেস অন স্টেজ আফটার হেইলিং আনাদার বিউটিফুল আর্মাডা সেলিং টুয়ার্ডস ইরান, তেহরান শুড হ্যাভ মেড ডিল। বলছে নেচে নেচে বলছে, দেখবেন এরকম করে নাচছেন, নেচে নেচে বলছেন, তারপর বলছেন যে আরও একটা আমাদের সুন্দর আর্মাডা তৈরি রয়েছে ইরানের আশপাশে, যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। ইরানের উচিত একটা চুক্তি করা। তিনি কি বলছেন দেখুন, ট্রাম্প টোল্ড এক্সিওস উই হ্যাভ এ বিগ আর্মাডা নেক্সট টু ইরান বিগার দ্যান ভেনেজুয়েলা। মানে ভেনেজুয়েলায় কি দেখেছেন মশাই, তার চেয়েও বড় কিছু হতে চলেছে ইরানে, ট্রাম্প নিজে বলছেন। আর অ্যান্ড অ্যাডেড দ্যাট অফিসিয়ালস ইন তেহরান হ্যাভ রিপিটেডলি সিগন্যালড এ উইলিংনেস টু এঙ্গেজ, দে ওয়ান্ট টু মেক এ ডিল। এটাও বলছেন ট্রাম্প যে আমি দেখেছি, কিছুদিন ধরে ফলো করছি, যে ইরান কিন্তু একটা চুক্তি করতে চায়। আই নো সো, আমি জানি। দে কল্ড অন নাম্বারাস অকেশন, তারা একাধিকবার আমার সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছে। দে ওয়ান্ট টু টক, তারা কথা বলতে চায়। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। তাহলে তুইও কথা বল, রণতরী না পাঠিয়ে কথা বল, আলোচনার টেবিলে বস। কেন বিক্ষোভ হচ্ছে ইরানে, কেন এত মানুষ মারা যাচ্ছে সরকারি গুলিতে, সেগুলো নিয়ে একটা সমাধান হোক। দেখুন, ট্রাম্পের নাচের আসল কারণ হচ্ছে প্রধান বিমানবাহী রণতরী। এটা হচ্ছে USS আব্রাহাম লিঙ্কন, যেটা আমরা বললাম শুরুতেই। এই মালটা নামিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এখন পাহারায় রয়েছে, মোতায়েন করা হয়েছে, যে কোনো মুহূর্তে এটাকে দিয়ে এখন চমকাচ্ছে ট্রাম্প। আর এর মধ্যে কি রয়েছে? পারমাণবিক শক্তিচালিত বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, এটি অভিযানের নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে বহু যুদ্ধ বিমান, নজরদারি ও আক্রমণ সক্ষমতা, দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রতিরোধ সক্ষমতায় অত্যন্ত কার্যকর এটি, বুঝতে পারছেন? এর সঙ্গে রয়েছে পাহারাদার ডেস্ট্রয়ার বাহিনী। এই ক্যারিয়ারকে রক্ষা করতে মোতায়েন করা হয়েছে অন্তত 3টি শক্তিশালী ডেস্ট্রয়ার, যেগুলো বিশেষভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও নৌযুদ্ধে পারদর্শী, যেমন USS ফ্লুয়েন্স DDG-111, এই মালটা, USS ফ্রাঙ্ক ই পিটারসন জুনিয়র, এই যে, আর USS মাইকেল মার্ফি, এইটা। এরা একসঙ্গে এয়ার ডিফেন্স, সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। এই মুহূর্তে ইরানের পার্শ্ববর্তী সমুদ্রে অবস্থান করছে এই 4টি জাহাজ, সঙ্গে একাধিক ক্রুপস, বুঝতে পারছেন? আর সেই কারণেই ট্রাম্প নাচছে মঞ্চে এসে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। কথা বলো, আলোচনা করো, চুক্তি করো আমার সঙ্গে, না হলে উড়িয়ে দেবো। এরকম একটা ভাব ডোনাল্ড ট্রাম্পের, যেটা তিনি সচরাচর করেই থাকেন। দাদাগিরি তার স্বভাব, তাই দাদাগিরি করতে তার কোনো সমস্যা নেই। দ্য গার্ডিয়ান করেছে US অ্যানাউন্স মাল্টি-ডে এরিয়াল মিলিটারি ড্রিলস ইন দ্য মিডল ইস্ট অ্যামিড ইরান টেনশনস, এক্সারসাইজ ডিসক্রাইবড বাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাজ অ্যান আর্মাডা টু বি লেড বাই দ্য USS আব্রাহাম লিঙ্কন অ্যান্ড স্ট্যান্ডঅফ। বলছে ইতিমধ্যেই এরিয়াল মিলিটারি ড্রিলস চালু করার নির্দেশ দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানীয় আকাশে আর সমুদ্রে, বুঝতে পারছেন? এখন চলছে সেই মহড়া। আর যখন মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে ইরানকে চারদিক দিয়ে ঘিরে নিয়েছে এবং বার্তা দিচ্ছে যে আর বেশি বেরো না, এবার কিন্তু দোলে দেব,
ঠিক সেই সময় ইরানও পাল্টা হুমকি দিতে থামছে না। দেখুন করছে, বলছে ইরান সেজ ইট হ্যাজ কমপ্লিট কন্ট্রোল অফ স্ট্রেট অফ হরমুজ অ্যাজ থ্রেট অফ ওয়ার উইথ ইউএস লোমস। বুঝতে পারছেন, এই যে হরমুজ প্রণালী বলছে এইটার কন্ট্রোল এখন আমাদের হাতে। ইরান বলছে মার্কিন যুক্তরাষ্ট্র চাক যা খুশি করতে চাইলেই পারবে না। ইরান said that it maintains complete control over the land, underwater and airspace of the Strait of Hormuz. এই হরমুজ প্রণালীর জল, স্থল, অন্তরিক্ষ সমস্তটাই বলছে নাকি এখন কমপ্লিট কন্ট্রোলে রয়েছে ইরানের। ইরান ইজ নট সিকিং ওয়ার বাট ইট ইজ ফুলি প্রিপেয়ার্ড, মোহাম্মদ আকবরজাদা অ্যান্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস কমান্ডার সেট কমেন্টস ক্যারিয়ার বাই দ্য ফার্স নিউজ এজেন্সি। বলছে ইরান কখনোই যুদ্ধে ডুবতে চায় না, বাট ইরান কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। কে বলছেন? বলছেন আইআরজিসির একজন কমান্ডার, তার নাম হচ্ছে মোহাম্মদ আকবরজাদা। তিনি বলছেন, তার কোট অ্যান্ড কোট কথা, ইরান কিন্তু যুদ্ধে নিমজ্জিত হতে চায় না, কিন্তু যদি যুদ্ধ কেউ লাগায় ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। আবার দেখুন বলছে ইফ ওয়ার ব্রেকস আউট দেয়ার উইল বি নো রিট্রিট নট ইভেন বাই এ মিলিমিটার অ্যান্ড ইরান উইল মুভ ফরওয়ার্ড হি স্টেটাস। বলছে কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা 1 মিলিমিটারও পেছনে সরব না, বরং আরও এগিয়ে যাব, শত্রুপক্ষকে পেছনে সরিয়ে দেব। এতটাই তিনি জোর দিয়ে এই কথা বলছেন। দেখুন কেন শুরু হয়েছিল, কেন এত কিছু হচ্ছে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে চাইছে? আরে শান্তি ফেরাতে হবে না, বিশ্বজুড়ে শান্তি ফেরাতে হবে। শান্তির নোবেল ওই নম করে না, সত্যি করে শান্তির নোবেল পেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এখানে একটা কারণ আছে। শুনুন যা অবস্থা এই মুহূর্তে ইরানে, এই সেই ছবি দেখুন কি অবস্থা। এখনও চলছে বিক্ষোভ, এখনও চলছে। খামেনিকে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সাধারণ মানুষের বিক্ষোভ প্রতিদিন চলছে। মসজিদে আগুন লাগানো চলছে, রাস্তাঘাটে আগুন লাগানো, দোকানপাট সমস্ত বন্ধ। বলছে সিবিসি করেছে অ্যাটলিস্ট 6,159 পিপল কিল্ড ইন ইরানস ক্র্যাকডাউন অন নেশন ওয়াইড প্রোটেস্ট অ্যাক্টিভিস্ট সেস। কারা বলছে এটাও কিন্তু ইউএস বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি, তারাই খবর করেছে। বলছে এখনও পর্যন্ত 6,159 জন, এটা ফিগার এসছে, এর বাইরেও অনেকে থাকতে পারে, মারা গেছে সরকারি গুলিতে। আর এর মধ্যে দেখুন বলছি এর মধ্যে 214 জন সরকারি কর্মী, 214 জন হচ্ছে সরকারি কর্মী, আর 92 জন চিলড্রেন, 49 জন এমনি সাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, এই যে ফিগারগুলো আমি আপনাদের বললাম 214, 92, 49, এরা কেউ বিক্ষোভে সামিল ছিলেন না, তা সত্ত্বেও তাদের প্রাণ গিয়েছে। এমনই অবস্থা এখন ইরানে, বুঝতে পারছেন। দেখুন মেমো মিডল ইস্ট মনিটর করেছে ইউএস সেন্ডস ইসরায়েল সিক্রেট মেসেজ আউটলাইন্স টাইমিং অফ পসিবল অ্যাটাক অন ইরান। আর এই খবর পড়ার পর তো ইরানের আরও পিলে চমকে গেছে, বলছে না এবার করবেই ওরা। দেখুন কি বলছে, বলছে 1 সপ্তাহ আর বাকি নেই, আমেরিকা ইরানের ওপর হামলা করবে যখন তখন, যে কোনো মুহূর্তে। আর এই কথা নাকি ইসরায়েলের কাছে সিক্রেট মেসেজ হিসেবে পাঠানো হয়েছে, আমেরিকা পাঠিয়েছে। কে করেছে এই খবরটা? চ্যানেল 14। কি বলছে দেখুন, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ সেন্ট এ সিক্রেট মেসেজ টু ইসরায়েল রিগার্ডিং ইটস প্রিপারেশন ফর এ পসিবল অ্যাটাক অন ইরান, দ্য ইসরায়েলস চ্যানেল 14 রিপোর্টেড। আমেরিকা ইসরায়েলকে বলেছে যে কোনো মুহূর্তে আমরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো, যুদ্ধ করব, তোমরাও রেডি থাকো। বুঝতে পেরেছেন? এবার দেখুন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য চ্যানেল দ্য ইউএস মেসেজ সেজ দ্যাট প্রিপারেশন ফর দ্য অ্যাটাক আর এক্সপেক্টেড টু বি কমপ্লিট উইদিন অ্যাবাউট 2 উইকস। 2 সপ্তাহের মধ্যে এই হামলা হতে চলেছে ইরানে। চ্যানেল 14 ইসরায়েলি সংবাদ মাধ্যম, তারা এটা কনফার্ম করছে। বলছে অ্যান্ড দ্যাট এ সুইটেবল অপরচুনিটি টু ক্যারি ইট আউট কুড অলসো অ্যারাইজ ইন দ্য কামিং মান্থস। অথবা 1 মাসের মধ্যেই আপনারা দেখবেন আরও একটা যুদ্ধ, নয় 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কারণ আপনাদের প্রথমেই দেখালাম পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে যুদ্ধ জাহাজ রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে,
মিলিটারি রয়েছে, সমস্ত সব কিছু রয়েছে, মানে বলছে না আর্মারা, সুন্দর আর্মারা সাজিয়ে দিয়েছি একেবারে, ইরানকে বেশি কথা বলতে দেবো না, চুপ করে থাকো, বেশি কথা বললেই গল্প হয়ে যাবে। দেখুন তারপরেও একজন টপ টার্কিশ ডিপ্লোম্যাট তিনি বলছেন ইরান রেডি টু নেগোশিয়েট ওয়ান্স এগেনস্ট ইউএস অ্যাটাক। কে ইনি হচ্ছেন টার্কিশ ফরেন মিনিস্টার হাকান ফিদান হ্যাজ ওয়ার্নড দ্যাট এ ইউনাইটেড স্টেটস অ্যাটাক অন ইরান উড বি রং। টার্কিশও কিন্তু পাশে রয়েছে, কি বলছে, যদি আমেরিকা ইরানে অ্যাটাক করে তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে আমেরিকার। আর কলিং অন ওয়াশিংটন অ্যান্ড তেহরান টু রিসলভ দেয়ার ইস্যুস ডিপ্লোম্যাটিক কল অ্যান্ড গ্রেজুয়ালি, বলছে আলোচনার টেবিলে কথাটা মিটিয়ে নাও, বৈঠক করো, চুক্তি করো। ইরান তো চাইছে, তিনি বলছেন যে ইরান রেডি টু নেগোশিয়েট, ইরান চাইছে আমেরিকার সঙ্গে নেগোশিয়েট করতে, স্বাভাবিক কারণ তাদের বিরুদ্ধে এতদিন ধরে স্যাংশন লাগিয়ে রেখেছে, বুঝতে পারছেন, তাদের তো তেল একটা অন্যতম সম্পদ, সেই তেল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো যারা রয়েছে সেখানে তারা বিক্রি করতে পারে না এই স্যাংশনের কারণে, বুঝতে পারছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইরানকে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে ইরানকে কিন্তু সমর্থন জানাচ্ছে তুর্কি। একই সঙ্গে সৌদিও বলছে, সৌদি ভ্যাকসিন ইরান ফাইট এগেনস্ট ইউএস এমবিএস অ্যানাউন্স সাপোর্ট অ্যাজ ট্রাম্প প্ল্যান স্ট্রাইক। যদি ট্রাম্প অ্যাটাক করতে চায় সৌদি আরব জানিয়ে দিয়েছে যে আমাদের আকাশ ভাই তোমরা ব্যবহার করতে পারবে না, যেখান দিয়ে ইচ্ছা তোমরা নিয়ে আসো, ইরানে হামলা করো, যা ইচ্ছা করো, আমরা দেখতে যাবো না, কিন্তু আমাদের আকাশ ব্যবহার করা যাবে না। এটা এক প্রকার কিন্তু সৌদি আরব ইরানের পাশে এসেই দাঁড়ালো। তাহলে এক প্রকার বলা যায় যে আর বেশি দিন নেই, অন্তত 2 সপ্তাহ কিংবা 1 মাস, তার মধ্যেই দেখবেন একটা ভয়াবহ পরিস্থিতি আবার এই বিশ্বে ঘটতে চলেছে। আর তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী অবশ্যই ডোনাল্ড ট্রাম্প, তার জন্য অবশ্যই দায়ী খামেনিও। 2 পক্ষই দায়ী, আমি বলছি 2 পক্ষই দায়ী। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? অবশ্যই একটা আলোচনার টেবিল দরকার। হতে পারে লোক দেখানো, ঠিক যেরকমটা গাজাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেরকমই লোক দেখানো কিছু একটা করুক, বুঝতে পারছেন। শান্তি আনতে চাইছে, পিস ডিল, শান্তি চুক্তি। সেই শান্তি চুক্তিতে যাদের জন্য শান্তি আনবে, মানে একদিকে প্যালেস্তাইন একদিকে ইসরায়েল, তাদের মধ্যে শান্তি আনবে, এই নিয়ে একটা চুক্তি হয়েছিল, একটা বৈঠক করেছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই ছিলেন না, এরকমই শান্তি চুক্তি করেছিলেন। সেরকমই কিছু একটা করে দেখা ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তো ডোনাল্ড ট্রাম্পের পাশে তুর্কিও নেই, সৌদি আরবও নেই, চায়নাও নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরানে হামলা হোক। একই সঙ্গে তারা চাইছে যে তারা যে পরামর্শ দেবে, ডোনাল্ড ট্রাম্প তিনি যে পরামর্শ দেবেন, তিনি যে দাবি রাখবেন, সেটা যাতে তারা মেনে নেয়, তাহলে হবে না হামলা। শান্তি চুক্তি হচ্ছে এরকমই বিষয়। শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কত দিনে যুদ্ধ লাগে সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের প্রতি মুহূর্তে আমি আপডেট দেব। আজ এই পর্যন্তই। আমার যদি এই এপিসোডটির তথ্য সম্পূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করবেন, নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি এপিসোডগুলি। জয় হিন্দ, বন্দে মাতরম।